আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন ক্লাসে এসেছি। এই ক্লাসে আমরা শিখব হচ্ছে নতুন একটা কাজ। সেই কাজটা হচ্ছে কিভাবে আমরা লেখাগুলোকে সুন্দর স্টাইল করব, রং করব। আগের ক্লাসে আমরা শিখেছিলাম ফন্ট স্টাইল, আর এই ক্লাসে আমরা লেখাকে সুন্দর কালার করব, ব্যাকগ্রাউন্ড দিব, লেখাকে মাঝখানে নেব, লেফট রাইটে নিব। তো এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আমি প্রথমেই W3 স্কুলে যাই। এখানে লার্ন টু কোড এই লেখাটা আর ওইখানে অন্যান্য জিনিস অনেক রকম কালার করা। এখন আমার ওয়েবসাইটের মধ্যে যদি আমি চাই যে এরকমই কালার করব, তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা কি করতে পারি? আমি এখন এখানে H1 বা H2 যেটাই লেখো, একটা স্পেস দিয়ে আমরা হোয়াইট কালার করব, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক থাকবে না। H1 বা H2 যেটাই থাকে সেটা এখানে একটা স্পেস দিয়ে তারপর স্টাইল লিখব। স্টাইল লিখে এন্টার চাপতে এরকম এসে পড়বে। এখন আমি কালার দেই, কালার এখানে হোয়াইট কালার দেই। এই যে হোয়াইট, এটা কিন্তু ভাসছে না এখানে। এখন আমি যদি চাই এটাকে ভাসাবো, তার জন্য একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেব। এই ব্যাকগ্রাউন্ডটা যে দিব, ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখানে আমাদের লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার লিখলাম, এখন ব্ল্যাক লিখি। এই যে এখানে কালার হয়ে গেছে, এখানে ব্ল্যাক কালার হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই লেখাটাকে ঠিক সেন্টার নেব, মাঝখানে নেব। মাঝখানে আগে এখানে একটু পাল্টিয়ে নেই, কালো জায়গায় লাল, লালের জায়গায় কালো, এরকম পাল্টিয়ে দেই। এরকম পাল্টিয়ে দিলাম। এখন চাচ্ছি লেখাটা মাঝখানে থাকবে। এইটা যেমন এই পেজটার মাঝখানে আছে, ঠিক সেইভাবে মাঝখানে থাকবে। এই মাঝখানে থাকার জন্য এখন আমি এখানে আবার সেমিকোলনের পর একটা স্পেস দিয়ে টেক্সট অ্যালাইন লিখে সেন্টার দিলাম। এটা কিন্তু মাঝখানে চলে এসে পড়েছে। এখন এটা মাঝখানে চলে এসে পড়েছে। এখন এটাকে আমি পিটাকে স্টাইল করি। পি প্যারাগ্রাফ ট্যাগ বা H2 H3 যেটাই হোক, সবগুলোর মধ্যে একই নিয়ম। স্পেস দিয়ে তারপরে স্টাইল লিখতে হবে। স্টাইল লিখে তারপরে যেটা দরকার সেটা লিখতে হবে। স্টাইল লিখে আমি কালার দিলাম। কালার হবে হচ্ছে ব্রাউন কালার দিলাম। এটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। তারপরে আবার সেমিকোলনের পর একটা স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে চকোলেট কালারটা ভাসছে না, এটা হোয়াইট করে দেই ব্রাউনটাকে। এই যে এখন কিন্তু এটা হালকা হালকা ভাসছে। এখন এইখানে যেরকম টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক সেভাবে এখানে আমি এটাকে পেস্ট করে দেই। এই যে এটা কিন্তু মাঝখানে চলে এসে পড়েছে, যে এই লেখাগুলো এখানে হয়ে গেছে। তোমাদের আগের ক্লাসে দেখেছিলাম লরেম ওয়ার্ড কি। লরেম ওয়ার্ড হচ্ছে এমন ওয়ার্ড যেগুলো দিয়ে আমরা যেটা লিখলে আমি যতগুলো ওয়ার্ড লিখবো ঠিক ততগুলো ওয়ার্ড এসে পড়বে। এখন এই যে এখানে আমি লরেম 10 লিখি, 10টা ওয়ার্ড এসে পড়েছে। 10টা ওয়ার্ডই যথেষ্ট, 10টা ওয়ার্ডই থাকুক। এখন আমি এখানে 10টা ওয়ার্ডের মধ্যে এটা কিন্তু একবার সেন্টার আছে, এখানে যেরকম সবকিছু কিন্তু মিল আছে। এখন এটা সুন্দরই লাগছে। আমি এখানে আরেকটা H2 লিখি। H2 লিখে লরেম ওয়ার্ড 3, 3টে লরেম ওয়ার্ড নিলাম। তার
তারপরে আমি H2 এখানে স্পেস দিয়ে আবার ও স্টাইল লিখে এর কালার হবে হচ্ছে ব্লু। তারপর আবার সেমিকোলনের পরে একটা স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার লিখবো। ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে, তো আজকের মতো এটুকুই ভিডিও। বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।